নমস্কার। আজকে বুধ গ্রহ ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। আমি আপনাদের সবসময় বলেছি, যখনই কোনো গ্রহ ট্রানজিট করে, শর্ট টাইমের জন্যই আর লং টাইমের জন্যই হোক, প্রত্যেক রাশি লগ্নের উপরে কিন্তু তার ইফেক্টটা পড়ে। তেমনি যথারীতি বুধ গ্রহ ট্রানজিটও কিন্তু আপনার রাশির মতো সব রাশিতেই কিন্তু তার ইফেক্ট পড়বে। বুধ গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার বৃষ রাশিতে। কবে ট্রানজিট করবে? 6ই জুন। 6ই জুন বুধ গ্রহ ট্রানজিট করে মিথুন রাশিতে। অলরেডি সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে এবং সেখানে গিয়ে রাজকুমার বুধ জুতি তৈরি করবে। অর্থাৎ কতদিন থাকবে সেখানে? সামান্য দিনের জন্য হলেও সেখানে বুধ গ্রহ বিশেষ প্রভাব বিস্তার করবে। বুধ গ্রহ মানে এই যে রাজযোগ তৈরি হবে, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত, 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত, অর্থাৎ 16 থেকে 17 দিন বুধ গ্রহ কিন্তু আপনার এই মিথুন রাশি অর্থাৎ নিজ রাশিতেই বুধ গ্রহ কিন্তু থাকবে এবং তার জন্য কিন্তু তার উপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে এবং এখানে কিন্তু রাজযোগ তৈরি হবে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি একটা বেটার চেঞ্জ আসবে। কিছু কিছু রাশিকে একটু সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে এবং কোন কোন রাশির জন্য কিরকম তার পরিবর্তনের চলুন তা একটু আলোচনা করে নিই। কারণ বুধ গ্রহ হচ্ছে বাণীর কারক গ্রহ, অর্থাৎ কথাবার্তা যত পোলাইটলি বলবে, যত সুন্দর, বুধ গ্রহ তার ভালো আছে। বুধের যদি ডিস্টার্ব থাকে তাদের কথায় কথায় মুখ দিয়ে স্ল্যাং বেরিয়ে আসবে। ব্যবসার কারক গ্রহ, বা কাউকে আপনি কথায় কথায় বেশ কনভিন্স করতে পারছেন, কথায় আপনি ঠিক তাকে নিজে গ্রিপে নিতে পারছেন, তাহলে আপনার বুধ গ্রহ জানবেন মোটামুটি আপনার বসে আছে এবং আপনি আপনার চরম শত্রুকে আপনি দমন করতে পারছেন বা নত করাতে পারছেন আপনার কাছে, তাহলে ভাবে আপনার বুধ গ্রহ আপনার ফেভারে আছে। এই বুধ গ্রহ ট্রানজিট কিছু কিছু রাশির জন্য কিছু কিছু জায়গায় কিছু কিছু ভাবে তার প্রভাব বিস্তার করবে। সব রাশিতে যে একই প্রভাব বিস্তার করবে তা নয়। 12 রাশি আমাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট। 5 রাশিতে এক এফেক্ট করবে, 3 রাশিতে এক এফেক্ট করবে, আর 4 রাশিতে এক এফেক্ট করবে। কিন্তু কিছু কিছু রাশিকে সব দিক দিয়ে যেন প্রভাব বিস্তার করবে। বুধ গ্রহের ট্রানজিট মনে করুন আপনি চাকরির চেষ্টা করছেন, এই ট্রানজিট কিন্তু আপনাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেবে। নতুন চাকরির ব্যবস্থা করে দেন, বা যে চাকরি আপনি করছেন সেখানে পদ প্রমোশন লাভ হবে আপনার। আপনি রাজ সম্মান বৃদ্ধি পাবেন, কেননা বুধ তার নিজ রাশিতে এবং বৃহস্পতির সাথে জুতি তৈরি করে রাজযোগ তৈরি করবে। আপনার কিন্তু রাজ সম্মান বৃদ্ধি হবে, সামাজিক সম্মান বৃদ্ধি করবে এবং আপনার কিন্তু লাভ লাইফে যথেষ্ট পরিবর্তন আছে। বিশেষ করে আপনার প্রেম জীবনে যথেষ্ট পরিবর্তন, আপনার পুরনো প্রেম ফিরে আসবে এবং এই সময় কিন্তু এই যে 17 দিন আপনার কিন্তু পার্টনার আপনার কাছে, যারা আপনাকে ছেড়ে চলে গেছে, বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার লাভ পার্টনার আপনাকে ভুল বুঝে চলে গেছিল, তারা আবার আপনার কাছে ফিরে আসবে। আপনার দেখবেন যারা অহংকার দেখিয়েছিল, ইগো দেখিয়েছিল, আপনাকে ভুল বুঝেছিল, তারা তাদের অহংকার কমে যাবে, ইগো কমে যাবে, আপনার কাছে নত হবে। সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট পজিটিভ। এটা কোন কোন রাশির ক্ষেত্রে হবে সেগুলো আমি ডিসকাশনে যাব। এই যে বুধ আর বৃহস্পতি জুতি তৈরি হচ্ছে মিথুন রাশিতে, ইটস এ মিরাকেল টাইম ফর 17 ডেজ। সম্মান, ধন, ব্যবসা, চাকরি, পার্টনারের সাথে সম্পর্ক সব জায়গায় কিন্তু আপনার ডেভেলপ হবে। তাহলে প্রথম রাশি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বুধের এই ট্রানজিট যথেষ্ট আপনার জন্য কিন্তু প্রভাব বিস্তার করবে। আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। বিশেষ করে আপনার যারা ব্যবসা করছেন মেষ রাশির লোকেরা, তাদের কিন্তু আপনার বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ধনলাভ, আটকে থাকা কাজ এইসব কিন্তু হবে। এছাড়া কিন্তু আপনি কোনো ব্যক্তির দ্বারা সহযোগিতা পাবেন। আপনি চাকরি করেন, সিনিয়ররা বা বস আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এছাড়া কিন্তু আপনার ব্যাংকের কাজে যথেষ্ট সাপোর্ট, আপনি যদি ব্যাংকিং লাইনে বা এজেন্সি লাইনে কোনো কর্মের সাথে জড়িত, বা আপনি কিন্তু একাধিক জায়গাতে আপনার ইনকাম বাড়বে। আপনার কিন্তু একাধিক ইনকাম বাড়বে, আপনার মধ্যে নতুন করে শখ তৈরি হবে, আপনার ঊর্জা তৈরি হবে, আপনার স্যালারি বাড়বে এবং আপনার কিন্তু এ সময় পুরনো যে ইনভেস্ট করেন সেখান থেকে আপনার ইনকাম বাড়বে। এছাড়া কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা কিন্তু অনেকটাই বেটার হবে। আটকে থাকা কাজগুলো আপনি উদ্ধার করতে পারবেন এবং এসব কিন্তু আপনি ফ্যামিলির তরফ থেকে কোনো গুড নিউজ পাবেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে আপনার।
কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে একটা অস্থিরবোধ কাজ করবে। কিন্তু আপনার সাথে সাময়িক কোনো জিনিস আপনি হয়তো কিনলেন এই সময়, বা কোনো ইনভেস্ট করলেন, কোনো জায়গাতে অর্থ পাওয়ার আশা ছিল, সে অর্থ পাবেন। আপনি রাস্তায় চলাফেরাতেও সাবধানে যাবেন। আপনি কোনো গাড়ি বা নিজের পক্ষে কোনো ছোটোখাটো হলো সম্পত্তি কেনা আপনার কিন্তু প্রবল যোগ রয়েছে। সন্তানের জায়গাটা কিন্তু এই সময় কিন্তু আপনার এই যে মানে রাজকুমার বুধের ট্রানজিট মিথুন রাশিতে হচ্ছে, আপনার জন্য কিন্তু থার্ড হাউসের ট্রানজিট, আপনার মধ্যে যথেষ্ট কিন্তু মানে কমিউনিকেশন তৈরি হবে। মানে আপনার সন্তানের সাথে আপনার হয়তো কোনো কোনো কাজে যে বাগবিতণ্ড হলো, দেখবেন আগের থেকে অনেকটা কিন্তু সম্পর্ক অনেক বেটার হবে। এবং এসে কিন্তু সন্তানের মানে পড়াশোনায় ভালো হবে, সন্তান আটকে থাকা কাজ উদ্ধারে, সন্তান বিদ্যার পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। কিন্তু সন্তানের শরীরটা নিয়ে সাবধান, সন্তানের শরীরটা নিয়ে সাবধান। এবং আপনাকে অনেক বেশি সন্তান বেশি লেবার দেওয়া, অর্থাৎ সন্তান যাবে ছোট, সন্তানের পিছনে আপনাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার অফিসে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনার পাওয়ার বাড়বে, বস আপনাদের প্রভাবিত হবে, বা আপনি বসকে প্রভাবিত করতে পারবেন, আপনার সেলও কিন্তু ভালো হবে। দাম্পত্য একটু যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনার দেখা গেল আপনার রিলেশন ভালো থাকবে, কিন্তু আপনার রিলেশনে আপনার পার্টনারের কোনো কারণে একটু মতভেদ হতে পারে। কোনো তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে ইনভলভ হতে দেবেন না, তৃতীয় ব্যক্তিকে ইনভলভ হতে পারে, সুতরাং রিলেশন একটু একটু ডিস্টার্ব হতে পারে, কোনো কারণে মতভেদ হতে পারে। কিন্তু পার্টনারের কাছে কোনো গুড নিউজ পেতে, দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ পার্টনার কিন্তু এই সময় পেতে পারে, সেখানে সাকসেস পেতে পারে। এবং আপনি যদি ব্যবসা করে থাকেন, ব্যবসা জায়গাটা কিন্তু আপনাকে বলবো একটা ব্যাপারেই আপনার কিন্তু ব্যবসা হবে, নতুন ডিল হবে, নতুন যোগাযোগ হবে। কিন্তু আপনাকে বলবো খুব সতর্ক থাকতে হবে, কোনো জিনিস চুরি বা লস হতে পারে। আপনার স্টাফদের সাথে, ওয়ার্কারদের সাথে খুব বুঝে শুনে কথা বলবেন, তারা আপনাকে ব্যবসায় একটু চাপে ফেলতে পারে। কিন্তু এই সময় আপনার যদি নিজস্ব বাচ্চাটে বা হাতে যদি বুঝে সিচুয়েশন ভালো থাকে, ব্যবসা কিন্তু আপনি যথেষ্ট ভালো হবে। আপনার এইসব পুরোনো ক্লায়েন্ট ফিরে আসবে, এবং এইসব যে আপনি শেয়ার বা ট্রেডিং লাইনের কোনো ব্যবসায় জড়িত, সেখানে আপনি সাকসেস পাবেন। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম, এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন। তাও আপনাকে বলছি, বুধের এই ট্রানজিট আপনার রাশিতে যদি আপনার বার্থ চার্টে বা হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে, তাহলে কিন্তু আপনি আপনাকে যতটাই মানে প্রেজেন্টেশন দিলেন, তা কিন্তু ততটাই না হলেও তার 90-95% মিলতে বাধ্য। আর যদি দেখছেন এর অন্যথা হচ্ছে, তাহলে বুঝবেন আপনার হাতে ভালো আছে, ছকে ভালো আছে, আপনার তাহলে কিন্তু বাস্তু ডিস্টার্ব হচ্ছে। কোন দিকটা ডিস্টার্ব? বুধের দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিকটা দেখুন আপনার ডিস্টার্ব হয়ে আছে কিনা, সেখানে কোনো গার্বেজ রয়েছে কিনা, সেখানে ল্যাট্রিন রয়েছে কিনা, সেখানে নোংরা রয়েছে কিনা, বা সেখানে আপনার অন্য কোনো মানে মেটেরিয়াল কিছু রয়েছে কিনা, মেটাল রয়েছে কিনা, সেগুলো থাকলে কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টর হবে। সুতরাং সেই বাস্তুটা কিন্তু আপনি অবশ্যই রেক্টিভেশন করে নেওয়া আপনার জন্য প্রয়োজন। তাহলে কিন্তু আপনি এই বুধের ট্রানজিট মেষ রাশির জন্য যথেষ্ট সুখবর বয়ে আনবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকবার সবার আগে আপনি দেখতে পাবেন। আর অবশ্যই শেয়ার লাইক করবেন। যোগাযোগ করতে হলে বাস্তুগত যে কোনো প্রবলেম, বাস্তুর যে কোনো প্রবলেম, আপনি ছোটখাটো প্রবলেম মানে দীর্ঘদিন ধরে সাফার করছেন, অবশ্যই বাস্তু রেক্টিফিকেশন করুন, দেখুন সেখানে আপনি অনেকটাই উদ্ধার পাবেন। বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, আইনগত প্রবলেম, আপনার সন্তান নিয়ে, আপনার হাজব্যান্ড ওয়াইফের নিয়ে, আপনার আদার যে কোনো ভাই প্রবলেম, আপনার জমি জায়গা সংক্রান্ত প্রবলেম, এইসব প্রবলেম, আপনি যে কোনো প্রবলেম কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বা তন্ত্রগত সাপোর্ট নিয়ে, তন্ত্র রিলেটেড কোনো সাপোর্টে আপনি অবশ্যই সেই প্রবলেমটি সলভ হয়ে বেরিয়ে আসতে। হয়তো 2-4 দিন লেট হলেও কিন্তু তন্ত্রের এই সাপোর্ট কিন্তু যথেষ্ট কার্যকরী সাপোর্ট। এখানে তো স্টোনের কোনো কাজ সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গা আছে তন্ত্র ছাড়া সেই কাজ আপনি করতে পারবেন না। যাই হোক, কিছু আমি আলোচনা করলাম, অবশ্যই ভালো লাগে, ভালো হলে অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।